এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সেবা থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি, আব্দুল মজিদ ভাই, আপনি আমাদের এই ছাত্রকে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন হয়েছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। সম্পর্কে আমি 2022 সালের ফেব্রুয়ারি মাসে আমি জয়েন করি স্নাতকে। আসলে বেসিক্যালি স্নাতক এনভায়রনমেন্টালি খুবই ভালো একটা জায়গা। এখানে হাওর নদী নালা অনেক কিছুর সঙ্গে জড়িত। এইখানে স্নাতকে অনেক পুরানো কিছু শিল্প প্রতিষ্ঠান আছে। এর ভিতরে পেপার মিল আছে, এখানে আপনি জানেন। এরপরে স্নাতক সিমেন্ট ফ্যাক্টরি আছে, অনেক পুরানো। এরপরে নতুন এখানে লাফাজের একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা আমাদের গর্বের একটা বিষয়। এরপরে এখানে দেশি কোম্পানি আকিজ গ্রুপের বড় একটা প্রতিষ্ঠান আছে। এই সমস্ত জায়গায় আমরা সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে থাকি। তো আসলে স্নাতকে জয়েন করে আমার ভালো লাগে। এখানকার কালচার, এখানকার পরিবেশ, এর সঙ্গে আমি সহজে অ্যাডজাস্ট করে নিই। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে, মানুষও ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে কথা তুলে ধরলেন, পরবর্তীতে আমি জানতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মমতা মা জননী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ চৌধুরী ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটালি পরিপূর্ণ করব। তার সাথে এমডিসি করবো, আমরা এমডিসি গ্রাম করে আজকে ডিজিটাল এবং উত্তরায় করে স্মার্ট বাংলাদেশের মতো করেছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে আমরা এসডিজি বোর্ডের মধ্যে চলে আসছি এবং স্মার্ট বাংলাদেশের মধ্যে চলে আসছি, এই ব্যাপারটা আমি আচ্ছা, আমি সবার প্রথমেই বলি স্মার্ট বাংলাদেশ এটা আমাদের গর্বের একটা বিষয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে আমরা আমরা বিদ্যুৎ সেক্টরকে আমরা ভেরি স্মার্ট করবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করতেছি। ইতিমধ্যে আমরা প্রথমত আমি বলবো এটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং আমাদের উদ্যোগ। সেই উদ্যোগকে আমরা সামনে রেখে আমরা অনেক দূর আমরা আগে গেছি। প্রথমত আমরা স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করছি। স্মার্ট প্রিপেইড মিটার এর লক্ষ্য হলো গ্রাহক হয়রানি বন্ধ করা। 2 নম্বর হচ্ছে এখানে স্বচ্ছতা ভিত্তিতে মানে স্বচ্ছতা নিয়ে আসা। এই পুরোটা মূল পয়েন্ট আর কি, যাতে গ্রাহক হয়রানি মানে গ্রাহক যাতে হয়রানির শিকার না হয় এবং এখানে স্বচ্ছতা থাকবে। বিডিবি যে পরিমাণ বিদ্যুৎ দিবে সেই পরিমাণ গ্রাহক পে করবে টাকা, এবং অতিরিক্ত বিল করা বা কম বিল করার কোনো সুযোগ নেই। সেই লক্ষ্যে আমরা অনেক দূর আগাইছি। আমাদের বিশেষ করে আমার ডিভিশন স্নাতক বিদ্যুৎ অফিসের আমাদের প্রায় 40,000 গ্রাহক আমাদের কনজিউমার আমাদের বিদ্যমান। আমরা 3টা উপজেলা আমরা সরবরাহ করে থাকি। এর ভিতরে আপনি শুনে খুশি হবেন যে এর ভিতরে আমাদের 80% গ্রাহক আমাদের প্রিপেইডের আওতায় স্মার্ট প্রিপেইডের আওতায় চলে আসছে। অবশিষ্ট 20% আমরা চেষ্টা করতেছি, প্রতিনিয়তই আমরা এখানে গ্রাহকদের বোঝানোর চেষ্টা করতেছি যে এই সমস্ত মিটারগুলো অ্যানালগ মিটার এবং এর পুরানো মিটার যেগুলো আছে এগুলো রিপ্লেস করে আমরা প্রিপেইড মিটার স্থাপন করবো আর কি। এবং এর জন্য আমাদের বিদ্যুৎ বিভাগ থেকে, আমাদের পিডিবি থেকে স্মার্ট প্রিপেইড মিটার এখন ওপেন মার্কেটে চলে আসছে। গ্রাহক ইচ্ছা করলেই বাজার থেকে একটা স্মার্ট মিটার কিনে নিয়ে আসে আমার এখান থেকে সহজে সার্ভারে অ্যাড করে সে এই সেবা নিতে পারে। ধন্যবাদ মজিদ ভাই, অনেক কথা হলো। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার সম্মানিত মজিদ ভাই সাক্ষাৎকারটি আজ রাত 9:15 দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সেবা থেকে আমি সামাজিক পর্যায়ে বিদ্যালয় কাটাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। আপনি